আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা শেখঘাট ঐতিহ্যবাহী একটা এলাকা, সিলেটের প্রাণকেন্দ্র, এখান থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর আমার চেম্বার থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়ত আপনাদেরকে গুরুত্বপূর্ণ চিকিৎসা বিজ্ঞানের আলোকে ভিডিও আপলোড করে দেই। তারই ধারাবাহিকতা রক্ষার্থে এই মুহূর্তেও গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। যে দর্শক শ্রোতা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন। আপনি উপকৃত হলে আপনার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিলে তারাও উপকৃত হবে। এভাবে আস্তে আস্তে সবাই অজানা জিনিসকে জানতে পারবেন। অজানা জিনিসকে জানার পর আপনি অনেকটা জ্ঞান অর্জন করতে পারবেন। আর অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে চ্যানেলটি অল নোটিফিকেশন বেল ওকে করে রাখবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে, যেটা পুরুষ এবং মহিলা, মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে এটা হয়ে থাকে। রোগটার নাম আমি বলছি লিবোথাইরয়েডিজম। আমি আবারও বলতেছি, লিবোথাইরয়েডিজম, অর্থাৎ থাইরক্সিন হরমোনের মাত্রা স্বাভাবিকের থেকে কমে যাওয়াকে আমরা লিবোথাইরয়েডিজম বলি। এটা পুরুষের থেকে মহিলাদের বহুগুণ বেশি হয়ে থাকে। অর্থাৎ মহিলা পুরুষ ইস্টু মহিলা ইকুয়াল টু 1:10। অর্থাৎ যেখানে একজন পুরুষের অ্যাগেনস্টে 10 জন মহিলার এই লিবোথাইরয়েডিজম হয়ে থাকে। এখন জানার দরকার যে এই যে লিবোথাইরয়েডিজম, তাহলে ওই থাইরয়েডিজমটা কি, থাইরক্সটা কি, এটা কোথায় আছে? হ্যাঁ, এই যে গ্ল্যান্ডা, এটা আছে কোথায়, এটা শরীরের কোন স্থানে অবস্থিত, দেখতে বা কেমন? আপনাদের মনে একটু প্রশ্ন আসতে পারে না? অবশ্যই প্রশ্ন আসতে পারে। আর প্রশ্নের সমাধান দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমি তো আছি। আমি চেষ্টা করব অ্যানাটমির ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিতে। জি, আমাদের এই যে গলাটা দেখছেন, আমি যেখানে হাত দিয়ে ধরছি ঠিক এইটাই। আমি কিন্তু হ্যাঁ, এই থাইরক্সের উপরে কিন্তু হাত দিয়ে ধরে রাখছি। এই থাইরক্স, এখানে আবার একটা দুই পাশে দুইটার সাথে একটা মাঝখান দিয়ে আবার একটা অ্যাডজাস্ট করা আছে, যেটা ইংরাজি সিলেবেল একটা বর্ণ আছে এইচ, দুপাশে দুটো টান, মাঝখান দিয়ে আর একটা টান। ঠিক ইংরেজি বর্ণ এইচের মতন দেখতে এই থাইরয়েডিজম। তো এটা কমে কেন? এটা বিভিন্ন রোগের কারণে কমে, বিভিন্ন কারণে কমতে পারে। আর এটা কমলে তার লক্ষণ কি? বংশগত কারণেও কিন্তু এটা কম বৃদ্ধি হয়ে থাকে। তাই এটা কমে কেন? বিভিন্ন রকমের রোগে কমে। কমার পর এর লক্ষণটা কি? হঠাৎ করে স্থূলতা বেড়ে যাওয়া, হঠাৎ করে মোটা হয়ে যাওয়া, অবেসিটি বেড়ে যাওয়া, খাবার দাবারে কিন্তু তেমন একটা রুচি থাকবে না, তারপরেও সে মোটা হয়ে যাবে। সুইটিং হওয়া, ঘাম হওয়া, শরীরে একটু টেম্পারেচারও বেশি বৃদ্ধি থাকা, শরীর ম্যাজম্যাজ করা, শরীরে ব্যথা করা, এই থাইরয়েড অঞ্চলে ব্যথা করা, এরকমের সমস্যা নিয়ে কিন্তু রুগীরা আমাদেরকে প্রেজেন্টেশন করে। তখন আমরা বুঝতে পেরে কিছু পরীক্ষা নিরীক্ষা দেই। পরীক্ষাগুলো সাধারণত T3, T4, TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এই পরীক্ষাগুলো করে নিয়ে আসলেই আমরা অনায়াসে কিন্তু রোগটাকে ধরে ফেলি। রোগটাকে ধরার পর
রুগীকে কিন্তু ঔষধ কিন্তু সারা জীবন খেয়ে যেতে হবে। ডায়াবেটিস রুগীরা যে রকমের ওষুধ সারা জীবন খেয়ে যায়, হ্যাঁ, এই লিবোথাইরয়েডিজম রুগীরাও কিন্তু সারা জীবন ওষুধ খেয়ে যাবে। লিবোথাইরক্সিন নামে একটা ড্রাগ আছে, এটা দীর্ঘদিন খেতে হবে। আর মহিলাদের কিন্তু এই রোগে পুরুষের থেকে অনেক বেশি কষ্ট দেয়। সেই কষ্টগুলো কি? বিশেষ করে অনিয়মিত পিরিয়ড, মাসিকটা নিয়মিত হয় না, পেটে আবার তলপেটে একটু বেদনা থাকে, এই থাইরয়েড এলাকাটায় বেদনা থাকে। মহিলারা এ থেকে ইনফার্টিলিটিতে ভুগতে পারেন, সন্তানদানে অক্ষম হতে পারেন। আবার এই থাইরয়েডিজম কারো কারো ক্ষেত্রে একটু ফুলে যায়, বড় হয়ে যায়। এটা কি কারণে হতে পারে? টিউবারকিউলোসিসের কারণে হতে পারে, ক্যান্সারের কারণে হতে পারে। সেক্ষেত্রে এখান থেকে একটা রস নিয়ে এটা বায়োপসি করলে এটা ম্যালিগনেন্সি কিনা, এটা ক্যান্সার কিনা, এগুলো ধরা পড়লে তখন তার ট্রিটমেন্ট। এই যেমন কদিন আগে আমি একটা রুগীকে এরকম পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেখলাম, এখান থেকে বায়োপসি করে দেখলাম যে না, তার টিউবারকিউলোসিস ধরা পড়ছে, থাইরয়েডে টিউবারকিউলোসিস ধরা পড়ছে। আর টিউবারকিউলোসিসের ওষুধ খাওয়ার পর, যক্ষার ওষুধ খাওয়ার পর সে এখন একটা ভালো একটা পজিশনে আছে, আমার সাথে রুগীর সাথে যোগাযোগ হয়। তো কারো কারো ক্ষেত্রে কিন্তু এটার ছবি নেওয়া লাগতে পারে, আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা লাগতে পারে, আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা, নিউক্লিয়ার মেডিসিনে কিন্তু আরও কিছু কিছু পরীক্ষা আছে, তারা কিন্তু এটা কিন্তু করিয়ে থাকেন। এনার্জি অ্যান্ড রেগুলেটরি সিস্টেম, যেখানে এনার্জি অ্যান্ড রেগুলেটরি সিস্টেম অর্থাৎ পরমাণু চিকিৎসায় কিন্তু এই চিকিৎসাটা কিন্তু করা হয়। তো কারো যদি এরকমের সমস্যা দেখা যায় যে লক্ষণের সাথে মিলে যায়, তাহলে কাল বিলম্ব না করে অতি সত্বর চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসক আপনাকে পরামর্শ দেবে। আমার কাছে রুগীরা আসলে রুগীদেরকে অনেক দিনের জন্য লিবোথাইরক্সিন, হ্যাঁ, এটা 50 mcg মাইক্রোগ্রাম, 100 মাইক্রোগ্রাম, এগুলো রুগীদেরকে খেতে দেই। 25 মাইক্রোগ্রাম খেতে দেই। এগুলো খেতে দেওয়ার পর রুগীরা ভালোই থাকে। তবে মাঝে মাঝে আবার একটু T3 T4 থাইরয়েড স্টিমুলেটিং হরমোন TSH এই পরীক্ষা করে আবার মাঝে মাঝে কিন্তু কনফার্ম হতে হবে যে এটার তারতম্য হলো কি না। তারতম্য হলে, অর্থাৎ একটু কমে গেলে, আবার ঔষধের ডোজটাও একটু কমিয়ে দেওয়া যেতে পারে। আবার যদি দেখা যায় যে না, বেশি করে আরও কমে গেছে, তখন ওই থাইরক্স হরমোনটা আবার একটু ইনক্রিজ করা যেতে পারে। এটা রুগীর লক্ষণের উপরে চিন্তাভাবনা করে কিন্তু আমরা এই কাজটা কিন্তু করে থাকি। তো এটাকে কোনো রকমের অবহেলা করা যাবে না। এই থাইরক্স হরমোনটা আমাদের শরীরের বিপাকীয় প্রক্রিয়া, তারপর আসে অনেক অংশে এটা কিন্তু সহযোগিতা করে। ওই যারা যে ওই ইনফার্টিলিটির কাজেও কিন্তু এই থাইরক্স হরমোন ব্যবহার হয়। বিপাকীয় প্রক্রিয়ায় কিন্তু এই থাইরক্স হরমোনের ভূমিকা অপরিসীম। থ্যাংক ইউ অল।